প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৮ দেশের সরকার প্রধান। এ নিয়ে আরো জানাতে মিশরের কায়রো থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। বেলায়েত, পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠকটি আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে, সেখানে কি কি বিষয় আসলে আলোচনার জন্য অগ্রাধিকার পেয়েছে বা পাবে বলে তথ্য আছে আপনার কাছে? মুক্তি দুইটার যে সম্মেলনকে এটির মধ্যে মূলত ৩ ভাগে সাজানো হয়েছে। প্রথম ২ দিন এখানে ১৬ এবং ১৭ ডিসেম্বর ডিবেট কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সেই কমিশন সভায় কি কি এজেন্ডা নিয়ে আলোচনা হবে, সেই এজেন্ডাগুলো কমিশন সভায় ঠিক করা হয়েছে। আর সেই এজেন্ডাগুলো নিয়ে আজকের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে এই এজেন্ডাগুলোকে অনুমোদন করা হবে এবং এই এজেন্ডাগুলো নিয়েই কিন্তু আগামীকালকে যেই রাষ্ট্রীয় প্রধানদের যেই সম্মেলন আছে সেই সম্মেলন এগুলো উপস্থাপন করা হবে। তারা প্রত্যেকে এজেন্ডাগুলোর উপরে আলোচনা করবেন। একটু বলে রাখতে চাই যে এই সম্মেলনের অনেকগুলো বিষয় রয়েছে। এটি তো আসলে ৮টি দেশের অর্থনৈতিক জোট। প্রত্যেকটি দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের বাণিজ্যিক সম্পর্কের বিষয় রয়েছে, নানা ধরনের অর্থনৈতিক সম্পর্কের বিষয় রয়েছে, এক দেশের সঙ্গে এক দেশের পণ্য আমদানি রপ্তানির কিছু বিষয় রয়েছে। তবে এখানে সবচেয়ে যে বিষয়টি যদি আমি একটু বলি, সেটি হচ্ছে লেবানন এবং গাজায় যে ইসরায়েলি গণহত্যা, ইসরায়েলি আগ্রাসন চলছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে এই ৮টি দেশের জোট এখানে গুরুত্বের সঙ্গে আলোচনা করবে। এটিকে আলাদা করে এজেন্ডা হিসেবে রাখা হয়েছে। ফলে আমেরিকা, রাশিয়া, ভারত, চীন সহ প্রত্যেকটি পরাশক্তি কিন্তু এই যে ডিএর যে সম্মেলন, এই সম্মেলনের দিকে কিন্তু তারা চোখ রাখছে আসলে এখানে কি হচ্ছে। এই ডিএড সম্মেলনকে ঘিরে যদিও এখানকার কোনোভাবেই এই সম্মেলনের অংশ নয় ইসরায়েল, কিন্তু এই সম্মেলনের ২ দিন আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মিশরে এসে তারা সফর করে গেছেন। এখানকার মিশরের যেহেতু মন্ত্রী পর্যায়ের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা রয়েছেন, তাদের সঙ্গে তিনি বৈঠক করে গেছেন। মনে করা হচ্ছে, ধারণা করা হচ্ছে এই সমাবেশের মাধ্যমে, এই সম্মেলনের মাধ্যমে ইসরায়েলের উপর আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপ প্রয়োগ করা হতে পারে। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু তো এরই মধ্যে হয়তো চলে আসারই কথা, আমাদের খবর নিব কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো বিমানবন্দরে পৌঁছে গেছেন। একটু বলে রাখতে চাই যে সবগুলো দেশের পক্ষ থেকেই কিন্তু বলা হচ্ছে যে এখানে তাদের আলোচনার মধ্যে এই জিনিসটি চলে আসতে পারে যে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যভুক্ত করা, এই আলোচনাটি তারা করবেন। একই সঙ্গে লেবাননে গাজায় যে ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে এখানে আওয়াজ তোলা হবে। সুতরাং এই যে আপনি জানেন যে আসলে মিশরের যেই সীমান্ত যোগাযোগ, এটি কিন্তু ইসরায়েলের সঙ্গে সীমান্তবর্তী একটি দেশ। ফলে স্বাভাবিকভাবেই ইসরায়েলের কাছ থেকে এই দেশটিকে, এই সম্মেলনটিকে নিরাপদ রাখার জন্য নানাভাবে এই সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা দেখেছি আন্তর্জাতিক এই সম্মেলনে সাধারণত যদি দেখা যায় যে কোনো দেশে যদি আন্তর্জাতিক এই ধরনের সম্মেলন হয়, সেই দেশের পুরো শহরটিকে সাজানো হয়, কিন্তু এখানে সেই ধরনের কোনো আয়োজনই করা হয়নি। অর্থাৎ এখানকার সাধারণ মানুষ বলেন, এখানকার সরকারি কর্মকর্তারা বলেন, এমনকি এখানকার পুলিশ প্রশাসনও কিন্তু সবাই ঠিকভাবে জানে না যে সম্মেলনটি আসলে কোথায় অনুষ্ঠিত হবে। একেবারে ভেন্যুটি একেবারে গোপন রাখা হয়েছে। এখানে সর্বোচ্চ যারা রাষ্ট্রীয় প্রধান, তাদের কাছে হয়তো ভেন্যুটির কথা বলা হয়েছে। তবে আমরা যতটুকু ধারণা করছি, যতটুকু জেনেছি, এখানকার রাষ্ট্রীয় প্রধানের যে প্রেসিডেন্সিয়াল প্যালেস, রাষ্ট্রীয় অতিথি ভবন, সেখানেই আগামীকালকের সামিটটি অনুষ্ঠিত হতে পারে। তো আমরা অপেক্ষা করছি আগামীকালকের সামিটে আমাদের প্রধান উপদেষ্টা, পাকিস্তানের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ ৮টি দেশের যে প্রধানমন্ত্রী আছে, ইরানের সরকার প্রধান আসবেন, তারা আসলে কি নিয়ে আলোচনা করেন সেটি দেখার অপেক্ষায় গোটা বিশ্ব আমরা অপেক্ষা করছি। তো এই ছিল ডিএড সম্মেলনের আজকের মতো আমার কাছে সবশেষ খবর এখনকার মতো। মুক্তি। মিশরের কায়রো থেকে D8 সম্মেলনের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন।